রাতে মানুষ এলো বিপ্রা বৃষ্টি হলো ঢাকা পিছিয়ে হোক রাস্তা যত ঢাকা আমি বাদ বাকি খোকা অবহেলা নিচে ছায়া হইব পকেট থাকলে শালা 2 টাকার ছাপড়ি বানর হয়ে মুক্তোর মালা পটাতে চাস? আমি 2 টাকার ছাপড়ি নাকি ফুলের পাপড়ি সেটা তোর বললে জিগা। ওয়াও, এগুলো কি সত্যি নাটক নাকি অন্য কিছু? এই নাটকগুলো মুভির থেকে কম কিসে? বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানবো নির্জন না হলের ইন্দ্রজাল নাটক এবং শোয়েব শান্তর পাপচক্র নাটকের ভিতরে কোন নাটকটি সবচেয়ে বেশি বেস্ট এবং সেরা হয়েছে, কারণ এই দুটি নাটক ছিল অন্য সব নাটক প্যাটার্ন থেকে আলাদা। বাক্স খুঁজি বাক্স। বাক্স? কিসের বাক্স? টাকার বাক্স। এই দুটি নাটকই ছিল ফিল্ম টাইপের কিছু স্টোরি এবং অ্যাকশন। তাই আজকের এই ভিডিওটা এই অসাধারণ দুটি নাটককে নিয়ে ছোট্ট করে একটি রিভিউ হতে যাচ্ছে। আমি মনে করি অন্য সব ভিডিও থেকে আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে। গাইস, আর বেশি দেরি না করে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। গাইস, প্রথমত নির্জন না হইলের ইন্দ্রজাল নাটক নিয়ে কিছু বলা যাক। 2024 সালের 25 অক্টোবর নির্জন না হইলের ইন্দ্রজাল নাটকটি মুক্তি পায় বঙ্গ অ্যাপের মাধ্যমে। ইন্দ্রজাল নাটকটিতে নির্জন না হইলের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী আরোহী মিম। নাটকটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শঙ্কর। যেখানে বঙ্গ অ্যাপের মাধ্যমে ইন্দ্রজাল নাটকটি বের হওয়ার পরপরই নির্জন না হইলের ভক্তদের কাছে শোরগোল ফেলে এবং ইন্দ্রজাল নাটকের প্রত্যেকটি ডায়লগ দিয়ে নির্জন ভক্তরা ভিডিও তৈরি করতে থাকে। তোর কবুল বলার এক মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। পালায় কোথায় যাবো? কবের নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা যায়। চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ, আমি অনেক টাকা নিয়ে আসছি, তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। এবার আসি ইন্দ্রজাল নাটকের গল্প নিয়ে। গল্পটি ছিল এমন যে ইন্দ্রজাল নাটকে হায়দার চরিত্রে ছিল নির্জন এবং তৃষা চরিত্রে ছিল আরোহী। তাদের ভিতরে থাকে গভীর প্রেমের সম্পর্ক, যেটা সিনেমাতে ঘটে থাকে। একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না। তাদের প্রেমের একমাত্র বাধা হচ্ছে তাদের দুই পরিবার। হায়দার ও তৃষার প্রেমের জন্য একদিন তৃষার বড় ভাই কামাল হায়দারের পরিবারে অর্থাৎ তার মা বাবার উপর অ্যাটাক করে এবং হায়দারের বাবাকে জুতার মালা পরিয়ে পুরা এলাকা ঘুরায়। হায়দার তার বাবার প্রতিশোধ ও বদলা নেওয়ার জন্য হায়দার ও তার 3 বন্ধু প্ল্যান করে কামালকে মারার। এক রাতে তৃষার বড় ভাই কামালকে হায়দার সহ হায়দারের 3 বন্ধু তৃষার ভাই কামালকে মাস্ক পরে পিটিয়ে আসে। এভাবেও যখন হায়দার ও তার বন্ধুরা পারছিল না, তখন তারা প্ল্যান করে নতুন কিছু করার। 4 বন্ধু মিলে প্ল্যান করে এটিএম বুথ ভেঙে টাকা নিয়ে যাবে। তাদের প্ল্যান অনুযায়ী কাজ সাকসেস হওয়ার পর এলাকায় সিআইডির আগমন ঘটে আসামিকে ধরার। এরই মধ্যে হাটে বাজারে চায়ের দোকানের টিভি গুলোতে শোনা যায় শুধু এটিএম বুথ ভেঙে লুট করার গল্প। এটিএম বুথ ভেঙে সম্পূর্ণ লুট করা টাকাই ছিল হায়দারের কাছে কোন এক নিরাপদ জায়গায়। এদিকে টাকার জন্য অস্থির হয়ে যাচ্ছিল হায়দারের 3 বন্ধু। এরই মধ্যে তার 2 বন্ধু তার বিপক্ষে থাকলেও এক বন্ধু ছিল তার পক্ষে। এদিকে তৃষার বিয়ের জন্য তার পরিবার প্রস্তুতি নিচ্ছে। হায়দারকে তৃষা বলেছিল তৃষাকে নিয়ে পালিয়ে যেতে। এদিকে হায়দারের 3 বন্ধুর মধ্যে তার 2 বন্ধু যেই গোপন জায়গায় হায়দার টাকা রেখেছিল ওই জায়গায় হায়দারকে বেঁধে রাখে এবং কিছুদিন পর হায়দারকে তৃষার বিয়ের কার্ড দিয়ে যায় এবং হায়দার তৃষার বিয়ের খবর শুনে তার হাতে থাকা লোহার শিকল ছিঁড়ে তার মির্জাফর 2 বন্ধুদেরকে মেরে ফেলে। এরপরে হায়দার এটিএম বুথ ভেঙে লুট করা সেই টাকা নিয়ে বেরিয়ে আসে সেই গোপন বাড়ি থেকে। কিন্তু এতক্ষণে তার তৃষা আর তার নাই। তিনি কল্পনাতে দেখতে থাকেন তার তৃষাকে এবং বলতে থাকেন, চল আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। দেখ, আমি অনেক টাকা নিয়ে আসছি, তোর বাবারে ডাক না, তোর বাবার চাইতে অনেক বেশি টাকা আছে আমার কাছে। কিন্তু এতক্ষণে তৃষা পরপারের বাসিন্দা হয়ে গেছে। গাইস, আপনারা নাটকটি দেখলেই বুঝতে পারবেন নাটকটি কতটুকু ভালো লেগেছিল। প্রিয় দর্শক, এবারে কথা বলবো গত 25শে ডিসেম্বর বঙ্গতে মুক্তি পাওয়া শান্ত অভিনীত পাপচক্র নাটক নিয়ে। গাইস, এই প্রথমবারের মতো শান্তকে এই লুকে দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। পাপচক্র নাটকে শান্তর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী লামহা আনসু। নাটকটির গল্প তৈরি করেছেন অর্ণব জাকির এবং নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান সবুজ। গাইস, আমার কাছে মনে হয়েছিল এটাই হয়তো শান্ত অভিনীত বেস্ট নাটক। সত্যি বলতে এর আগে কখনো শান্তকে আমি এই লুকে প্রেজেন্ট
ভিলেন হতে দেখিনি। যাই হোক গাইস, এবারে সুজা নাটকের গল্পে চলে আসি। পাপ চক্র নাটকের গল্পে শান্ত রিমন চরিত্রে অভিনয় করেছেন আর লামহাঞ্চু অভিনয় করেছেন মুনিয়া চরিত্রে। গল্পটি এমন ছিল যে রিমন ও তার দুই বন্ধু অল্প কিছু টাকার বিনিময়ে রিক্সাওয়ালা ও ব্যানওয়ালাদের দিয়ে সিম কিনাতো, আর সেই এক একটা সিমের এক একটা নাম্বার দিয়ে এক একজনের কাছে ফোন করে তাদের সাথে প্রতারণা করে ওটিপি চাইতো এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষ লক্ষ টাকা মেরে দিত। একদিন ফোন করতে করতে হঠাৎই ফোন চলে যায় ভুলবশত থানার অফিসারের কাছে। বুঝতেই তো পারছেন তখন কতটা ঝামেলা হচ্ছে। তখন সেই ঝামেলা এড়ানোর জন্য নতুন করে প্ল্যান করে রিমন, আর সেই প্ল্যান অনুযায়ী তিনি সরাসরি চলে যায় থানায়। আর থানায় গিয়ে রিমন পুলিশ কিছু বলার আগেই এমন একটা হাবভাব নিয়ে কাঁদতে শুরু করে এবং বলে প্রতারক চক্র তার কাছ থেকে 12,000 টাকা মোবাইল থেকে নিয়ে গেছে। তখন পুলিশ তার কথায় ইমোশনাল হয়ে তাকে ভিতরে নিয়ে যায়। মূলত এই থানার ওসি ও রিমনের পাপ চক্রের সাথে জড়িত ছিল এবং ভিতরে নিয়ে ওসি রিমনকে বলতে থাকে, তোকে না বলছি এই এলাকায় আর ফোন দিবি না। তখন রিমন পুলিশের কাছে মাপ চেয়ে চলে আসে। এদিকে উপরের লেভেলের অফিসার থানার ওসি কে ফোন দিয়ে বলে, সঠিক তদন্ত না করায় আপনার ব্যর্থতার কারণে আপনার চাকরি হারাতে পারেন। আগামীকাল থেকে স্পেশাল সিআইডি টিম আসছে প্রতারক চক্রের এলাকায় তদন্ত করতে। এই কথা শোনার পর থানার ওসি অনেক ঘাবড়িয়ে যায়। তখন তিনি তার চাকরি হারানোর কথা ভাবতে শুরু করেন। তিনি এটা ভাবতে শুরু করেন বাবার এত কষ্টের টাকার চাকরিটা তিনি এভাবে হারাতে দেবেন না। এদিকে তো থানার ওসির জানাই ছিল অপরাধী কে কে। পরের দিনই রিমনের দুই বন্ধুকে থানার ওসি গুলি করে মেরে ফেলে। এদিকে রিমনের দুই বন্ধুকে খুঁজে না পেয়ে রিমন চলে যায় অফিসারের কাছে এবং থানার ওসি রিমনকে বলতে থাকে কালকের মধ্যে তিনি বাংলাদেশের গন্ডি পেরিয়ে চলে যেতে, কারণ অতি শীঘ্রই আসছে এই এলাকায় স্পেশাল সিআইডি টিম। তুই ধরা পড়লে তোর সাথে সাথে আমিও ফাঁসবো। কিন্তু রিমন থানার অফিসারকে বলে সে একা যাবে না, তার গার্লফ্রেন্ড মুনিয়াকে সে সাথে নিয়ে যাবে। থানার ওসি তার কথায় রাজি হয়ে আজকের ভিতরে পালিয়ে যেতে বলে। মুনিয়া আর রিমন এই রাতের ভিতরে পালিয়ে চলে আসে অফিসারের কাছে। থানার ওসির গাড়িতে করে মুনিয়া ও রিমন বর্ডার গার্ড পর্যন্ত যায়। থানার ওসি বলে, যা এখন তোরা চলে যা। আর যাওয়ার আগে রিমনের সকল টাকা পয়সা রিমনের অ্যাকাউন্ট থেকে সেই পুলিশ অফিসারের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে যায়। যখনই রিমন মুনিয়া বর্ডার গার্ড পাড়ি দিতে যায় ঠিক তখনই থানার ওসি পিছন থেকে গুলি করে দুজনকেই মেরে ফেলে। পাপ চক্রের ফান্দে পড়ে গার্লফ্রেন্ড সহ রিমনকেই এখানে মরতে হয়েছিল। প্রিয় দর্শক, নাটকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নাটকটা কতটুকু হিট হয়েছিল। গাইস, পাপ চক্র ও ইন্দ্রজাল নাটকের কাহিনী প্রায় সেম, তবুও কিছু ডিফারেন্স রয়েছে। আমি বেশ কয়েকবার করে এই দুটি নাটক দেখেছি, দুটি নাটকই আমার কাছে বেশ ভালো লেগেছে। গাইস, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার মতে প্রত্যেকটি নাটক যদি এই দুটি নাটকের মতো হতো তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আরো অনেক এগিয়ে যেত। গাইস, এই দুটি নাটকের ভিতরে কার নাটক অথবা কোন নাটকটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে? শান্তর পাপচক্র নাটক নাকি নির্জনের ইন্দ্রজাল নাটক? অবশ্যই কমেন্ট করে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আরো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।